আমরা একটা রাজ্য কল্পনা করি যেখানে রাজা প্রজাদের পছন্দের, প্রজারা রাজাকে ভালোবাসে, প্রজারা রাজার বিরোধিতা করে না, প্রজারা চায় রাজা তাদের সুখ শান্তি বৃদ্ধির জন্য, সমৃদ্ধির জন্য আরও কাজ করুন। এই অবস্থায় চলতে চলতে এক সময় রাজ্যের মধ্যে অশান্তি বাড়তে লাগলো, চুরি ডাকাতি বাড়তে লাগলো। প্রজারা বলে যে চোর ডাকাতের জন্য তো রাতে ঘুমাতে পারি না। তারা একটু একটু করে রাজার উপরে অসন্তুষ্ট হচ্ছিল এবং চাচ্ছিল যে রাজা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু সম্ভবত রাজা নাকে তেল দিয়ে ঘুমান। একদিন পারিষদদের সঙ্গে মন্ত্রণাকালে রাজা নিজেই বলে বসলেন, কি হে, রাজ্যে চুরি ডাকাতি অনেক বেড়ে যাচ্ছে। রাজার এই ধরনের উৎকণ্ঠায় বলুন তো প্রজারা এবং তার পারিষদরা কি ভাবতে পারে? আমাদের প্রধান উপদেষ্টা এই গতকাল ২৬ তারিখে তিনি ইদানিং দফায় দফায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বিভিন্ন গ্রুপে বসছেন, আলোচনা করছেন। সেখানে তিনি বললেন, গণ্ডগোল পাকিয়ে নির্বাচনের আয়োজন ভণ্ডুলের চেষ্টা করা হচ্ছে। কারা করছে? পতিত স্বৈরাচারের লোকেরা করছে। আর বললেন রাজনীতিবিদদের যে আপনারা এই অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকেন এবং সেই ঐক্যটা দৃশ্যমান করে দেখান। এতদিন কিন্তু এই কথাটা যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচন বানচাল করার জন্য কারা কারা চেষ্টা করছে, এমন সব অভিযোগ রাজনৈতিক নেতাদের মধ্য থেকে আসছিল এমনভাবে যে, ধরুন বিএনপি বলছিল যে জামাতে ইসলামী তারা চায় নির্বাচন পিছিয়ে দিতে, বা সরকার সমর্থক দল এনসিপি তাদের ব্যাপারেও বলছিল যে তারা এমন কিছু করছে যে নির্বাচন যেন পিছিয়ে যায়। আর এই দুটি দলের পক্ষ থেকে প্রায়ই বলা হচ্ছিল যে আরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ অবস্থা, এর মধ্যে আবার কি নির্বাচন হবে। আর এনসিপি থেকে বিএনপিকে আক্রমণ করা হচ্ছিল যে আমরা তো শুধু একটা নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান ঘটাইনি, আমরা দেশের রাষ্ট্রের অনেক বড় বড় সংস্কারের জন্য এটা করেছি, যে সংস্কার হলে আর ওই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। কিন্তু বিএনপি অস্থির হয়ে গেছে ক্ষমতার জন্য, এই ক্ষমতার জন্য অস্থির হয়ে গিয়ে তারা নির্বাচন করছে। এই কথাগুলো বাইরে বাইরে হচ্ছিল, কিন্তু এখন স্বয়ং প্রধান উপদেষ্টা বললেন যে নির্বাচন ভণ্ডুল করার জন্য, তিনি বললেন নির্বাচনের আয়োজন ভণ্ডুল করার জন্য। আচ্ছা, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা তো চাচ্ছিল নির্বাচনের রোডম্যাপ, তারা রোডম্যাপ করে অস্থির হয়ে গিয়েছে কয়েক মাস ধরে। তারই ঘোষণা করা হোক, সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া হোক নির্বাচনের জন্য। আর সরকারের তরফে প্রধান উপদেষ্টা ডিসেম্বর না জুন না এপ্রিল না ফেব্রুয়ারি, কেমন এই পিংপং বল নিয়ে এরকম এক একটা তারিখের মধ্যে লাফালাফি চলছিল। শেষে লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে উপদেষ্টাও কিন্তু বললেন, প্রধান উপদেষ্টা একটা যৌথ বিবৃতির দিয়েই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি অন্যান্য সংস্কারের অগ্রগতি হয়, অন্যান্য বিষয় ঠিক থাকে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা বড় আশাবাদ তৈরি হয়েছিল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে, দেশবাসীর মধ্যেও। কিন্তু আয়োজন কোথায়? কিছুতেই আর কোনো রোডম্যাপ বা তারিখ ঘোষিত হয় না। আর কালকে প্রধান উপদেষ্টা বললেন যে নির্বাচন আয়োজনের বিরুদ্ধে গণ্ডগোল পাকাচ্ছে পতিত ফ্যাসিবাদী লোকেরা। আয়োজন কোথায়? সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনের সময় বা তারিখটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা। আয়োজন করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে কিছু আয়োজন শুরু করে দিয়েছেন। তারা ভোটার তালিকা চূড়ান্তকরণের দিকে যাচ্ছেন, তারা প্রবাসী ভোটারদের কিভাবে ভোট দিতে পারে সেই আয়োজন তারা করছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের সঙ্গেও কিছু কথাবার্তা
বলছেন এবং নির্বাচনী আচরণবিধি, নতুন দলের নিবন্ধন, তারপরে প্রয়োজন হবে বলে আরও নির্বাচনী প্রতীক, এই সব আয়োজন তো তারা করছেন, খালি তারিখটা সরকারের থেকে পাচ্ছেন না। তো এই নির্বাচন কমিশন কিন্তু বলে নাই যে তাদের আয়োজনে কেউ বাগড়া দিচ্ছে বা তাদের আয়োজন কেউ ভণ্ডুল করতে চাচ্ছে, কিন্তু রাজনৈতিকভাবে এখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে নির্বাচনের আয়োজন ভণ্ডুল করার ফলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে এই কথাটা কেন এখন কিভাবে বলা হলো। আর বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার বা পতিত ফ্যাসিস্ট যাই বলুন, এবং অনেকেই নাম ধরে বলছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম স্থগিত রাখা আওয়ামী লীগ, তারাই নাকি সমস্ত গণ্ডগোলগুলো করছে। আচ্ছা, আমরা দেখি তো বাস্তব ক্ষেত্রে তারা কি করে গণ্ডগোল পাকাতে পারে। তারা কোনো কোনো জায়গায় হঠাৎ করে মিছিল করছেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন, সেই ছবি মূলধারার সংবাদপত্র বা টেলিভিশন তারা কিন্তু বলছেন না যে আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা এরকম কিছু করছেন। কিন্তু আমরা দেখছি যে কোন জায়গায় অস্থিরতা বা কোন জায়গায় গণ্ডগোলগুলো পাকাচ্ছে, সেটা কিন্তু বেশি পাকাচ্ছে বিএনপি বনাম জামাতে ইসলামী অথবা বিএনপি বনাম এনসিপি। গত কয়েক মাস ধরে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর ডেভিল হান্ট মানে দানব বধ নামে এক অভিযান চালিয়ে কত হাজার আওয়ামী এবং ছাত্রলীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে তার হিসেব হয়তো সেইভাবে বের হয় না, কিন্তু কোনো কোনো খবরে বলা হয় যে গত 11 মাসে 3 লক্ষ লোককে গ্রেপ্তার করা হয়েছে এইভাবে রাজনৈতিক কারণে। আর সত্যি তারা একটা গণ্ডগোল করেছিল কোথায়? গোপালগঞ্জে আমাদের নতুন যে তরুণদের রাজনৈতিক দল এনসিপি, তারা পদযাত্রা করতে করতে হঠাৎ বলল মার্চ টু গোপালগঞ্জ, মানে একটু হুমকির মতো আওয়াজ শোনা গেল, মার্চ টু গোপালগঞ্জ। এবং বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হলো যে বঙ্গবন্ধুর যে মাজার, যে সমাধির সৌধ আছে, সেটা 32 নম্বরে তার বাড়ির মতো গুড়িয়ে দেওয়া হবে, এরকম আওয়াজ দেওয়া হলো। এতে যে উত্তেজনাটা সৃষ্টি হলো, সেই উত্তেজনা এবং উত্তেজনাকর বক্তৃতা দেওয়ার জন্য গোপালগঞ্জবাসীকে দোষারোপ করার জন্য এবং সেইখানে মুজিববাদ মুর্তাবাদ বলে যে স্লোগানটিকে গোপালগঞ্জবাসী কিছুটা উত্তেজক মনে করলো, সেখানে একটা গণ্ডগোল হলো। 5 জন লোক মারা গেল। এই লোক মারা গেল কিন্তু গুলিতে। এবং এত বড় গণ্ডগোল হলো যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামই দেওয়া হলো বিভিন্ন জায়গায় যে তারা এটা করেছে, কিন্তু এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এমন ক্ষমতা যে সেখানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, 144 ধারা, তারপরে 3 দিন ধরে কারফিউ জারি করে সত্যি কিন্তু যথেষ্ট খবর বের হয়নি এবং সরকারও সেভাবে বলেনি। অতি সম্প্রতি নাগরিকদের 11 জনের একটি দল গোপালগঞ্জ ভ্রমণ করে গোপালগঞ্জ দেখে একটা প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করেছে। তারা বলেছে যে সেখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়েছে কিনা এই জন্য সরকারকে যথাযথ তদন্ত করতে হবে, এবং তারা বলেছে যে সেখানে গুলি চালানোর মতো কোনো বড় হাঙ্গামা ঘটেনি। আর সমস্ত পরিবেশ এবং ঘটনা থেকে আঁচ করা যায় যে ছাত্রলীগের দ্বারা এটা সম্ভব না। যদি গোপালগঞ্জের সাধারণ মানুষ বা বহু সংখ্যক আওয়ামী লীগ সমর্থক মানুষ তারা যদি সক্রিয় না হতো, তারা যদি রাস্তায় না নামতো, তাহলে এই সেনাবাহিনী নিয়োগ করা, গুলি চালানো, এগুলির কোনোই প্রয়োজন হতো না। কাজেই আমরা দেখছি যে পতিত ফ্যাসিবাদ কেন, গোলমালগুলো কিন্তু বেশি হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপির কার্যকলাপের কারণেই। এবং
এটা যে সব জায়গায় শান্তিপূর্ণ থাকছে তাও না। এই বিএনপি জামাতের গণ্ডগোলে আমরা জানি যে মিটফোর্ডে একজন ছোট ব্যবসায়ী লালচাঁদ সোহাগ নামে কি নির্মমভাবে নিহত হলো চাঁদাবাজির গণ্ডগোলে। তারপরে বিএনপি আর জামাতের মধ্যে অনেক উত্তেজনার সৃষ্টি হলো। কক্সবাজারে একজন, নাটোরে একজন বিএনপির লোক নিহত হলো। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে পতিত ফ্যাসিবাদীদের চেয়ে এখন যারা প্রকাশ্যে রাজনীতি করছে তাদের দ্বারাই কম উত্তেজনা সৃষ্টি হচ্ছে না। বিএনপি শীঘ্রই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করবে, সেটা সরকারের উপরে নির্বাচনের ক্ষেত্রে চাপ সৃষ্টির জন্য। এই সময় একটি নতুন খবর বেরিয়েছে গতকালও। একদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে পতিত ফ্যাসিবাদের লোকেরা গণ্ডগোল পাকিয়ে নির্বাচনের আয়োজন ভণ্ডুল করতে চাচ্ছে, আর তিনি যে 13 দলের সঙ্গে একটা বৈঠক করেছিলেন, সেই বৈঠকের পরে একটি দলের রাজনৈতিক নেতা মোস্তফা জামাল হায়দার তিনি কেবল সাংবাদিকদের বলেছেন যে 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার। এটা সম্ভবত প্রধান উপদেষ্টা বলেছেন ভেতরে তাদেরকে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের নেতারাও এটাকে ততটা গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বলেন নাই। আর ওই বৈঠকের যে খবর সরকারিভাবে প্রকাশ করা হয় প্রেস উইং থেকে, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার ওই কথাগুলোই বলা হয়েছে, আমি যে কথাগুলো দিয়ে শুরু করেছি। কিন্তু নির্বাচনের তারিখ হওয়ার কোনো কথা সেখানে ছিল না। তবুও আমরা আশা করি যে সময় ঘনিয়ে আসছে, সরকার হয়তো নির্বাচন একটা তারিখ ঘোষণা করবে। বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে যে 2 থেকে 5 তারিখের মধ্যে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে। তারপরেই নির্বাচন কমিশন তার আয়োজন আরও জোরসোরে করতে পারবেন। এখন প্রধান উপদেষ্টা যে বলছেন যে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকুক এবং তারা যে ঐক্যবদ্ধ আছে সেটা আরও দৃশ্যমান করে তুলুক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিটি বৈঠকের পরেই এই ঐক্য দৃশ্যমান হচ্ছে। একটা করে ফটো সেশন করা হচ্ছে, সেই ফটো সেশনে অন্যান্য দলের রাজনৈতিক নেতারা দফায় দফায় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তারা যে তার সঙ্গে আছেন এবং তারা যে নির্বাচন ভণ্ডুল যারা করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন, এটি তারা দৃশ্যমান করে তুলেছেন। এখন এই সব কিছুর পরিপ্রেক্ষিতে এবং স্বয়ং প্রধান উপদেষ্টা যখন যে কথা আগে অন্যেরা বলতো সেটা তিনি বলছেন যে নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা চলছে, এই সার্বিক পরিস্থিতিতে আমরা আশা করব যে নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আমরা এই সন্দেহটা দূর করতে পারছি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তো।